নিজের জীবন দিয়ে গেছে, তারপরে ঈমান ছাড়ে না, নিজের সব কিছু বিসর্জন দিয়েছে, তারপরে ঈমান ছাড়ছে। সাহাবায়ে কেরাম, এক সাহাবিয়া মহিলা 16 কি যুদ্ধের দাম বেড়ে গেছে মদিনার জমিনে। ওই মহিলা দৌড়ার বলে, কি শুনলাম মায়ার নবী নাকি শহীদ হয়ে গেছে। একটা সাহাবী বলে, কি ও মহিলা তুমি কোথায় যাও? বলে, যুদ্ধের ময়দানে নাকি মায়ার নবী শহীদ হয়ে গেছে। বলে, মায়ার নবীর কথা পরে শোনো, তোমার কলিজার টুকরা সন্তান যুদ্ধের ময়দানে কিন্তু শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দিয়ে বলে, ওরে বান্দা, আমার সন্তান যাত্রা কাজে বল, আমার মায়ের নবী কেমন আছে। আর একটা দৌড় দিয়ে যখন আর একটু সামনে আগায়, সবাই বলে, কো মহিলা কোথায় যা? তোমার স্বামী কিন্তু দুনিয়ার জমিন থেকে চলে গেছে। মহিলা বলে, কি স্বামীর কথা পরে বল, আগে বল আমার নবী কেমন আছে। এটা হলো গিয়া তাদের ঈমান ছিল। আর আজকে আমাদের ঈমান কি হইল? আজকে আমরা ঈমান বিক্রি করি এনজিওয়ালাদের কাছে, ঠিক কিনা? এনজিওয়ালাদের কাছে যাই। আমি তো পারি এনজিওয়ালারা আবার বড় সারা মহিলা সারা আছে, মহিলা ছাড়া কিন্তু তারা কিস্তি দেয় না, দেয়নি তারা তো বড় সারা। তুমি কত বড় বেহায়া গেলা হয়ে গেলা, তোমার বোর কাছে পরের বেড়াইয়া সিরিপ লেখে। আর মাঝে মাঝে খবরে পাওয়া যায় এনজিওওয়ালা বাড়িতে টাকা নিতে আইসা অমুকের বউ নিয়ে গেছে চলে। আসেনি? আসে না? কত মজা, নিজের বউ আরেকজন দেয় মজা না। সুদের টাকা শান্তি আসেনি, সুদের টাকা কত মজা। এনজিও যেমনই আমরা এনজিও লাভ গেছি জানো। ঈমান আসতে হবে সাহাবায়ে কেরামের মতো ঈমান। কেমন ঈমান ছিল? যদি ঈমানটা পরিপূর্ণ করেন, আপনার আমার নামটা ওই আসমানের ফেরেশতারাও জানবে, ঠিক কিনা? কিরকম ঈমান ছিল? অনেকে চিন্তা করে, আমি তো কালো, আমি তো গরিব, আমার আল্লাহ আমার দোয়া কবুল করবেন। আরে ভাই, তুমি কি বিলালের চাইতে বেশি গরিব ছিলেনি? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আফ্রিকার জঙ্গলের বেলাল, এত কালো বেলালের দিকে চাওয়া যায় না। উমাইয়া দেখে কি বেলাল যেন গুনগুন করিয়া কি বলে, আল্লাহ আল্লাহ বলিয়া ডাকে। বেলালের মালিক উমাইয়া বলে, কো বেলাল তুমি কি বলিয়া ডাকো? বেলাল বলে, কি উমাইয়া জানো না এটা হলো গিয়া তোমার মালিক, আমার মালিক আল্লাহ পাকের নামে জিকির আমি নেই। উমাইয়া বলে, কো বেলাল আল্লাহ পাকের নাম নেওয়া যাবে না। যে উমাইয়া যত বাধা দেয়, বেলালের আল্লাহ আল্লাহ আওয়াজ কতই উঁচা হইয়া যায়। হযরতে বেলালকে হাতে পায়ে রশি লাগাইয়া ঘোড়ার পায়ের সাথে বাঁধিয়া মরুভূমির ভিতরে ছাড়িয়া গেছে। ওই মরুভূমির ভিতরে ঘোড়া দৌড়ায়, বেলালের পিঠের চামড়া বায়ুর গরমে খসিয়া খসিয়া পড়িয়া যায়। যত টানে তত বেলাল জোরে জোরে আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দেয়। আরে ভাই, বেলাল কত কবুল হয়েছে জানি? আল্লাহ পাকের রাসূল যখন মক্কা বিজয় করিয়া ফেললেন, কাবা ঘরের সামনে যা বলে, কো কাবা, কাফের বেঈমানের জ্বালায় তোকে সারিয়ে বিদায় নিয়ে গেলাম, কিন্তু আমি ওয়াদা করছিলাম পরে কাবা আজকে চোখের পানি নিয়ে যায়, আর একদিন আসবো হাসি মুখে তোর সামনে কিন্তু আসবো রে কাবা। আল্লাহর রাসূল মক্কার জমিনের যত মক্কা ঘরের ভিতরে যত মূর্তি ছিল, সমস্ত মূর্তিগুলা নিজের হাতের লাঠি দিয়া ভাঙ্গিয়া ভাঙ্গিয়া ফেলাইয়া দেয়। জমজমের কূপের দ্বারা ধৌত করিয়া পবিত্র বানাইয়া জোহরের ওক্ত এখন তো আযান দেওয়া লাগবে, কে আযান দেবে? সকল সাহাবায়ে কেরাম রাসূলকে নিয়ে পরামর্শ বসলেন। পরামর্শ করার পরে সকলে বলে, আল্লাহর রাসূল আপনি কেন এত চিন্তা করেন? আজকে জোহরের আযান দেবে আবু বকর। বলে, কেন আযান দেবে আবু বকর? বলে, আল্লাহর রাসূল আপনার এক নম্বর সাহাবী আবু বকর
আপনি তো বলেছেন আবু বকরের কথা, যখন আপনাকে কাফের বেঈমানেরা বড় চাপ দেয়, তখন আপনি আবু বকরকে বলেছিলেন আবু বকর এই মক্কার জমিন থেকে মদিনার জমিনে হিজরত করে যাইতে হবে। তখন তো আপনি যখন গভীর রাতে আবু বকরের দরজার কাছে যে ডাক করেন আবু বকর, ডাক দেওয়ার সাথে সাথে আবু বকরের দরজাটা খুলিয়া গেল। যখন আপনি বললেন আবু বকর গভীর রাত, আপনি কি ঘুমান না? হযরত আবু বকর ডাক দিয়ে বলল, গো মায়ার নবী, আপনি 2-2.5 বছর আগে বলেছিলেন আমি আবু বকরের আপনার সাথে হিজরত করতে যাওয়া লাগবে। 2-2.5 বছর ধরে একটা রাত্র আমি বালিশের সাথে মাথা কলা যাই না, দরওয়াজার কাছে দাঁড়াই থাকি কখন আমার মায়ার নবী আসবে। রহমাতুল লিল আলামিন একটা ডাকে যদি না পায়, যদি কষ্ট হয়, আমি আবু বকরের জীবনটা তো বেচা হয়ে যাবে, আমার জন্য তো জাহান্নামের আগুন। রাসূল আপনি সেদিন বলেছিলেন আবু বকর একটা মানুষ কি এত ত্যাগ স্বীকার করতে পারে? তখন আবু বকর বলেছিল, আবু বকর রাসূল শুধু আমি এক আবু বকর ঘুমাই না তা না, আমার ঘরের ভিতরে আমার ছোট মেয়ে আসমার দিকে তাকাইয়া দেখে। আমার ছোট মেয়ে আসমা প্রতিদিন রুটি বানায়া খাবার গোছগাছ করিয়া রাখিয়া দেয়, তখন মায়ার নবী আসবে, হিজরতে যাবে। আমার ছোট মেয়েটাও 2-2.5 বছর ধরে ঘুমায় রাখতাম, ওই কুটির গোড়া তাকাইয়া দেখে ওই বনের প্রাণী 2টা ঘোড়া খরিদ করেছিলাম হিজরতে যাওয়ার জন্য, ওই ঘোড়াও ঘুমায় না, শুধু কান্না করে কখন মায়ার নবী আসবে। যখন আপনি মায়ার নবী ডাক দিয়ে বললেন আবু বকর মক্কার জমিনে আমার মা নাই, আমার বাবা নাই, আমার মতো বড় এতিম কেহ নাই, বাবাকে দেখতে যাই আমার তো মারা ফেলল। কাফের বেঈমানরা মক্কায় থাকতে দিল না, কিন্তু আপনি এত ভালোবাসলেন আমাকে, আপনাকে তো দেওয়ার মতো কিছুই নাই, কিন্তু দোয়া করে যে আপনার সফর আজকে মক্কা থেকে মদিনায় শেষ না, আপনার সফর হলো গিয়ে আমার সাথে জান্নাতে গিয়া শেষ। ওগো মায়ের নবী আবু বকর যাবে আজকে বিজয়ের আযান, আল্লাহর রাসূল বলেন বসেন, আরেকজন দাঁড়ান, আরেকজন দাঁড়ায় বলল মায়ের নবী আজকে বিজয়ের আযান দিবে ওমর, যে ওমর তরবারি নিয়ে আপনাকে খুন করতে আসছিল 100 লাখ উপহার পাওয়ার আশায়, যখন আপনার নূরানী চেহারাটা দেখলো তখন আপনার হাতে তরবারিটা দিয়া বলো মায়ের নবী আসসালাম আপনার মাথা নেওয়ার জন্য, এই নেন তরবারি, এই তরবারি দিয়ে আমার কল্লাটা ফেলাই দেন। কিন্তু কল্লাটা ফেলাবার আগে কালিমা পড়াই আমাকে ইমানদার বানা দেন গো নবী। যখন কালিমা পড়ল তখন আপনি 39 জন সাহাবা নিয়া মক্কার গুহায় বসিয়া কালিমার দাওয়াত দিতেন, ওপেন আসতে পারবেন না। 40 নম্বরে যখন ওমর কালিমা করে মুসলমান হইল, তরবারি নিয়ে মক্কার চটিলার উপরে দাঁড়ালো, ওমর বলল হে মক্কার কাফেরকে আজকে থেকে ইসলামের দাওয়াত, মুহাম্মাদের ধর্মের দাওয়াত ওপেন হবে। কোন কাফের কি আসো আমার ওমরের তরবারি চলে আসতে পারো? তখন কেউ আসতে পারে না, ওমরের কারণে আপনি ওপেন কালিমার দাওয়াত দিতে পারছেন। আজকে বিজয়ের আযান দেবে ওমর,
আল্লাহর রাসূল বললেন আপনিও বসেন। আর একজন দাঁড়ায় বলেন ও মায়ের নবী আজকে বিজয়ের আযান দিবে ওসমান। বলে কেন বিজয়ের আযান ওসমান দেবে? বলে ওসমান আপনার দুইটা মেয়েকে বিবাহ করেছে, শুধু তাই না আপনি বলেছেন প্রত্যেকটা নবী জান্নাতের ভিতরে এক একটা বন্ধু হবে, আর আপনার জান্নাতে বন্ধু হবে গিয়া ওসমান। এই ওসমান দেবে বিজয়ের আযান। আল্লাহর রাসূল বললেন বসেন। আর একজন দাঁড়ায়া বললেন ওরে নবী আর কেউ দেবে না, আজকের বিজয়ের আযান দেবে হযরত আলী। বলে কেন বিজয়ের আযান দেবে হযরত আলী? বলে আলীর ব্যাপারে তো আপনি বলেছেন এই মক্কা আপনি হলেন গিয়া হিকমতের শহর, আর এর দরজা হলো গিয়া আলী। আজকে বিজয়ের আযান দেবে আলী। শুধু তাই না, যখন আপনি মক্কার জমিনে হিজরত করেন আপনি যেই বিছানায় শয়ন করতেন আপনি বিছানা থেকে উঠিয়া হযরত আলীকে বিছানায় শোয় শায়িত করিয়া গেলেন। এই বরকতময় আযান দেবে আলী। শুধু তাই না, আলী হলো আপনার কলিজার টুকরা হাসান আর হুসাইনের পিতা, জান্নাতি মহিলাদের সরদার ফাতেমার হলো গিয়া স্বামী। আল্লাহর রাসূল বলেন আপনিও বসেন। রাসূল যেন কি চিন্তা করেন থামায়া গেলেন, কারণ সামনে জোহরের রক্ত আযানের সময়। আল্লাহর রাসূল দেখেন কিছুক্ষণের মধ্যে জিবরাইল আমিন হাজির। জিবরাইল আমিন আসিয়া বলল নবী কি চিন্তা করেন জানেননি? আজকে আপনার সাহাবী আবু বকরের কণ্ঠে বিজয়ের আযান হবে না, ওমরের কণ্ঠে হবে না, ওসমানের কণ্ঠে হবে না, আলীর কণ্ঠ হবে না। বলে কার কণ্ঠ হবে? বলে আফ্রিকার জঙ্গলের বেলালের কণ্ঠে হবে। কারণ বেলাল এত কালো, গরিবের সন্তান, কিন্তু বেলালের তেলটা বড় ভালো। এই জন্য আল্লাহর কাছে বেলালের প্রতি বড় চাহিদা, বড় খুশি। এই জন্যই তো আপনি যখন মেরাজে গেলেন আল্লাহর কাছে, আপনার দোস্তর বাড়িতে যখন আপনি দেখা করতে গেলেন, তখন যে পায়ের আওয়াজটা শুনেছিলেন নবী, হাঁটার আওয়াজ ওটার কারণ ওটা হলো গিয়া হযরত বেলালের আওয়াজ। এই জন্য মানুষটা হতে পারে কালো, মানুষটা হতে পারে গরিব, কিন্তু তার ভিতরে আল্লাহ পাকের ঈমানের জজবা কত দেখেন। এই জন্য যদি ঈমান আনয়ন করো সাহাবায়ে কেরামের মতো ঈমান আনা যাবেনি, যাবেনি। এই জন্য সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হবে। যদি জান্নাতুল ফিরদাউস পাইতে চাও, এক নম্বরে গুণ হলো গিয়া পরিশুদ্ধ ঈমান। কেমন ঈমান? সাহাবায়ে কেরামের মতো ঈমান, ঠিক কিনা? আর দুই নম্বরে হলো গিয়া নেক আমল, বিদআত মুক্ত আমল। কি বিদআত মুক্ত আমল? আমল করবেন, বিদআত মুক্ত আমল করতে হবে। বলে বিদআত মুক্ত আমল কেমনে হবে হুজুর? আমরা তো সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর কে বলছে 5 ওয়াক্ত নামাজের ভিতরে তো বিদআত মুক্ত আমল আছে জানেননি? বলে কেমন? বলে হুজুর রে দাওয়াত করলাম, হুজুর দোয়া করেন, দোয়া ছাড়া কিন্তু খাওয়া যাবে না। আসেনি? হুজুররা যদি তা খতম করিয়া খাওয়া যাবে না, হুজুরের গোষ্ঠী গিলায়, হুজুর বলে দোয়া করিয়া খাওয়া যাবে না, হুজুরের গোষ্ঠী গিলায়। আসেনি? নাই? হুজুর বলে ফয়তা করা যাবে না, বলে হুজুরের গোষ্ঠী গিলায়, হুজুররা রান্না আটার বড় ফয়তা করবো। আসেনি? হুজুরে বলে বিয়া বাড়িতে ডেকসেট বাজায়ও না, বলে হুজুর আপনি কইছেন 2টা বাজাইতে নিষেধ করেছেন, আপনার বারোটা আমরা মিষ্টান্ন বাজাবো। আসেনি? হুজুর বলে মুসলমানি খাওয়া জায়েজ না। বলে কি আমি হাজী সাহেব আমার নাতির মুসলমানি দিছি কেমনে হয়? যদি অনুষ্ঠান না করি বড় বদনাম হয়ে যাবে। ও হুজুর আপনি করছেন অনুষ্ঠান করা যাবে না। আমি আজকেই গেলাম, আরে
5 গরু আনবো আর 20 ডেকসে বাগাইয়া পুরা গ্রামদারে তামা তামা কইরা হইল আমি আমার নাতির অনুষ্ঠান মুসলমানের অনুষ্ঠান করবে সারবো আসেনি। হুজুর বলে গায়ে হলুদের অনুষ্ঠান করবো না, আমরা কই করবই করবো, পারলে তোমরা বিয়াও আসেনি। হুজুর বলে নেক আমল করো। হুজুর বলে দেশের ভিতরে অমুক তমুক করা যাবে না, রাসূলের আদেশ কোন ঘরের ভিতরে মূর্তি বা যন্ত্রের ছবি রাখা যাবে না। আমরা বলবো হুজুর রাখবো, পারলে বিরাও আসেনি। হুজুর বলে অমুক করা যাবে না, বলে হুজুর বেশি কথা বাবা ওই 14 শিখের ভিতরে বলিয়া রাখবো, আর জীবনে কিন্তু কোনো কথা কইতে পারবা না। হুজুরের স্বাধীনের সময় জন্ম হয় নাই, হুজুরের বাপুরও বিয়া হয় নাই, হুজুরে একটু কথা বলছে সত্যের পক্ষে, এই জন্য বলে হুজুর হলো গিয়া যুদ্ধ অপরাধী রাজাকার। হুজুরের বাপুর ওই সময় বিয়ে হয় এমন হুজুর আছে সময় জন্ম হয় না, তার বাপের তারা হয়তো দূরের কথা। এই জন্য 1 নম্বরে হলো গিয়া নেক আমল, 2 নম্বরে হলো গিয়া 1 নম্বরে হলো গিয়া ঈমান, 2 নম্বরে হলো গিয়া নেক আমল করা যাবে না। এই নেক আমল কেমনে করবে, কেমনে বুঝবেন এটা নেক আমল? আল্লাহর রাসূলের সাহাবী মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা এর কথা আপনারা শুনছেন নি? শুনছেন? হযরত মুয়াজ ইবনে জাবাল বলেন 4টা গুণ যে আমলের ভিতরে থাকবে, ওই আমলটা হবে গিয়া ভালো আমল। এই আমল করিয়া যদি যাইতে পারো তাহলে তোমার জন্য ফেরদাউস জান্নাত। কয় আমল রে ভাই? কথা বলতে হবে কয়টা? 4টা গুণ। কয়টা গুণ? 4টা গুণ যে আমলের ভিতরে থাকবে ওই আমল হবে গিয়া ভালো আমল। 1 নম্বর হলো যে ইলম। 1 নম্বর কি? ইলম। ইলম অর্থ জ্ঞান, ধর্মের জ্ঞান। বর্তমান তো অনেকেই বাইরে এসে পণ্ডিত আসেনি। 1 নম্বর হলো জ্ঞান। ইবাদত করতে হলে ইলম লাগবে, দেখেন জ্ঞান লাগবে, ধর্মের জ্ঞান। বুঝে শুধু কোরআনের দিকে তাকাবে, আমার মালিক আল্লাহ তাকেও সওয়াব দিয়ে দেবে। কেউ কোরআনটা পড়তে পারেন না, মুরব্বি বাবারা দুঃখ নাই, কিছু সূরা কিরাত ইমাম সাহেবের কাছে দিয়ে শিখবেন, আর ঘরের ভিতর আলমারি থেকে কোরআন শরীফটা নামায়া একা একা বসে একটু কোরআনের পৃষ্ঠাটা উল্টে একটু বলবেন হাযা কালামুল্লাহ, আর একটু চোখের পানি ফেলবেন। ওই কিয়ামতের দিনে কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই কোরআন আপনার বন্ধু হয়ে যাবে, আপনাকে রাখিয়া কোরআন আপনার পাশ থেকে যাবে না, জগৎ পর্যন্ত আপনাকে জান্নাতের ভিতরে না ঢুকাবে। জানিয়া করলে কোনো লাভ নাই, তাদের কথায় কি বিভ্রান্ত হওয়া যাবে নি। অনেক তো কপাল পরা আছে ওলামায়ে কেরাম, বড় বড় ওলামায়ে কেরাম, আল্লামা ওলিপুরি, আল্লামা হাসান জামিল, আল্লামা আব্দুল বাসিত খান, আল্লামা মুস্তাকিম নবী কাসেমি, তারা বলে কোরআন শরীফ না বুঝে পড়লে সওয়াব, না পড়তে পারলে শুধু টাকাই থাকলো সওয়াব। কেন বললো? এই জন্য অনেক কপাল পোড়া ওই মূর্খের পক্ষ নিয়া এত বড় জবরদস্ত আলেমদেরকে গালি দিত, দ্বিধা করে না, তর্কে জড়ায় ওলামায়ে কেরামকে গালি দিয়া কপালটা পোড়াইতো, দ্বিধা বোধ করে না, ঠিক কি না? এই জন্য এই সমস্ত আউলের আলোচনা শোনা যাবে না, যাবে না। এই জন্য 1 নম্বর ইবাদত করবা, তার ভিতরে লাগবে কি? এলেম। কি? এলেম, ধর্মের জ্ঞান। এই ধর্মের জ্ঞানটা কেমনে আসবে? বলে এই ধর্মের জ্ঞানটা লাগবে 2টা রাস্তা। 1 নম্বরে হলো রিসালুল্লাহ, একটা হলো কিতাবুল্লাহ, মানে ব্যক্তি কারা। এই ব্যক্তি আবার আল্লাহ পাক সিলেকশন করে দিয়েছে, আরে বান্দা এদিক সেদিক দৌড়াও না, তোমরা দৌড়াও সিরাতাল মুস্তাকিমের পথে, কিন্তু মরে মরে দেখবা হাদিসের ঘটনা তোমার ইমানকে বিরাজ করে বসে আসছে। মরে মরে দেখবা কাদিয়ানী নামক ফতনা, মরে মরে দেখবা হিজবুত তাওহীদ নামক ফতনা, মরে মরে দেখবা আহলে কোরআন নামক ফতনা, মরে মরে দেখবা উত্তম ভণ্ড বাবারা বসে আছে বাজার সাজায়া। তারা বলতে আমল করা লাগবে না, হুজুরদের কাছে যাওয়া লাগবে না, পরদা করা লাগবে না,
গরু ছাগল যা করো আমার কাছে নিয়ে আমি বাবাই তোদেরকে জান্নাত দিয়ে দেব। এই জন্য এদিক সেদিক যাওয়া যাবে না, কার কাছে যাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। জানুন এই চার দল তোমাদের কেমন বন্ধু, ভালো বন্ধু কে বললেন? আল্লাহকে। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এক নম্বর নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। মানে সালেহগণ মানে সত্যবাদী হক্কানি উলামায়ে কেরাম। রাসূল বলেন এই উলামায়ে কেরাম হলো গিয়ে আমার ওয়ারিস। উলামায়ে কেরাম যেইভাবে বলে ওইভাবে চলো। আর বান্দা যদি তুমি সফলতা পাইতে চাও, যদি তুমি জান্নাতের রাস্তায় হাঁটতে চাও, তাহলে উলামায়ে কেরামের পিছনে পিছনে চলো। উলামায়ে কেরামের বাতানো পথ ধরে ধরে সিরাতুল মুস্তাকিমের দিকে আগাও। খবরদার খবরদার, কিছু উলামায়ে কেরাম দাড়ি টুপি পরিয়া, কিছু উলামায়ে কেরাম জুব্বা পরিয়া, উলামায়ে কেরাম সাজিয়া তোমাকে মোড়ে মোড়ে ধোঁকা দেশে আসবে, কিন্তু ধোঁকায় পাওয়া যাবে না। ওই সত্যবাদী উলামায়ে কেরামকে তোমার জ্ঞান দিয়া বাছাই করে নিতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন সত্যবাদী উলামায়ে কেরামের পথে হাঁটে হেঁটে এলেম শেখো। আর দুই নম্বরে হলো গিয়ে কিতাবুল্লাহ, মানে আল্লাহ পাকের কিতাব কোরআন থেকে এলেম শেখবা। একা একাকি কোরআন থেকে এলেম শেখা সম্ভব নেই, সম্ভব। এই জন্য ওস্তাদ লাগবে। কোন ওস্তাদ? এদিক সেদিক যাওয়া নাই, একেবারে কোরআন। আল্লাহ বললেন আরে বান্দা উলামায়ে কেরামের কাছে যাও, উলামায়ে কেরাম তোমাদেরকে সত্যের পথ শিখিয়ে দেবে, ঠিক কিনা? এই জন্য এক নম্বরে বলছিলাম পরিশুদ্ধ ঈমান, দুই নম্বরে বেদাত মুক্ত আমল, নেক আমল। এই নেক আমল কেমনে হবে? যেটার ভিতরে চারটা গুণ থাকবে সেটাই হবে নেক আমল, ঠিক কিনা? এক নম্বরে বললাম এলেমটা দুইটা রাস্তা থাকবে, রিজালুল্লাহ কিতাবুল্লাহ। এক নম্বরে হলো যে ব্যক্তি, দুই নম্বরে হলো যে কোরআনুল কারীম। দুই নম্বরে হলো যে বিশুদ্ধ নিয়ত। দুই নম্বরে কি? বিশুদ্ধ নিয়ত। কথা বলেন, দুই নম্বর কি? বিশুদ্ধ নিয়ত। কথা বললে আমার একটু বলতে মজা হয়, এই জন্য আপনারা কথা বললে বুঝতেছি যে আপনারা বোঝেন। বসতেছেন তো আলোচনা, হ্যাঁ? বসতে হবে, মনে রাখতে হবে, আমল করতে হবে, ঠিক না? শুধু আমি বইলা গেলাম, আপনি শুনলেন, কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নেই। এই জন্য দুই নম্বর হলো যে বিশুদ্ধ নিয়ত। কি বিশুদ্ধ নিয়ত? শুধু নিয়ত করলে হবে না, শুধু নিয়ত হতে হবে, নিয়তের ভিতরে কোনো গরমিল থাকবে না। আল্লাহ পাকের রাসূল হাদিসের ভিতরে বলেন নিয়ত হলো গিয়া সব আমলের উপরে নির্ভর করে নিয়ত, ঠিক কিনা? এই জন্য নিয়তকে খাঁটি করতে হবে, বিশুদ্ধ নিয়ত। বিশুদ্ধ নিয়ত কেমনে হবে? একটা উদাহরণ দেবনি, দেব। বিশুদ্ধ নিয়ত তার ভিতরে গরমিল হইলে কেমন হয় একটু শোনেন। এদিক সেদিক খেয়াল না, এদিকে খেয়াল দেন, একটু দিলের কানটা লাগাইয়া শোনেন। শোনা যাবে? আপনার আমাদের আদি পিতার নাম কি? আরো করে নাম কি? সবাই বলেন আদি পিতার নাম কি? আরো করে আদি পিতার নাম কি? মা বোনেরা বলেন আদি পিতার নাম কি? আমাদের আম্মা জানের নাম কি? আরো করে বলেন নাম কি? অনেকে জানেই না, নতুন শুনলো আজকে, ঠিক কিনা? অনেকে জানেই না, নতুন শুনছে। আমাদের আদি পিতার নাম হলো গিয়া বাবা আদম। আমাদের মার নাম হলো গিয়া হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বাবা আদমকে জান্নাতের ভিতরে বানায় রাখলেন, রূহ দিয়ে যখন রূহটা ভিতরে দিলেন, এখন বাবা আদমের আর ভালো লাগে না একা একা জান্নাতের ভিতরে চলতে। আল্লাহ পাক বুঝলেন, এই জন্য বাবা আদমের জন্য আমাদের মা হাওয়াকে বানায় দিলেন, ঠিক না? যখন মা হাওয়াটা বানায় দিলেন, তখন বাবা আদম আর মা হাওয়া জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে। একজন সাথী পাইছে, কি যে মজা, আর কেউ নাই, জান্নাতের সুখ শান্তির ভিতরে ঘোরাফেরা করে। আর মহিলাদেরকে তো শয়তান ধোঁকা দিতে পারে বেশি, কি বলেন? দেড়টা নরম না, হ্যাঁ? ওই মন্ডপের দরবারে যাবেন, দেখবেন এক ভাগ হলো গিয়া পুরুষ মুড়ি, আর তিন ভাগ হলো গিয়া মহিলা মুড়ি, ঠিক ঠিক কিনা? জোরে করেন। মহিলাদেরকে শয়তান আবার বেশি করে ধোঁকা দিতে পারে।
মহিলাকে শয়তান বড় যুদ্ধ জাতি করিয়া বলে কেউ হাওয়া আমাকে সেরনি বলে আপনি কি বলে আমি বললাম বড় হুজুর কেরা বড় হুজুর তোমকে নসিহত করতে আইছি তোমরা জান্নাতে থাকতে চাও চিরকাল বলে হ্যাঁ এই সুন্দর জায়গা থেকে কোথায় যাব বলে জানোনি তোমাদের আল্লাহ নিষেধ করেছে ওই জাকুম গাছের কাছে যাইতে জানোনি বলে হ্যাঁ বলে কেন নিষেধ করেছে জানোনি বলে না বলে এই ফল যদি খাও সারা জীবন তুমি জান্নাতে থাকবা আর এই ফল যদি না খাও তাহলে কিন্তু কিছুদিন পরে আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাবে এই পরিকল্পনা করেছে মা হাতে খাইছে এই ভালো জান্নাত দিয়ে কেন আবার আমি দুনিয়ায় যাব মা শয়তানের চক্রান্তে পড়ে যখন ফল খেয়ে করলেন বাবা আদমকে যখন ফুসকে খাওয়া করলেন এই নিষিদ্ধ গাছের ফল জাকুম গাছের ফল খাওয়ার সাথে সাথে জান্নাতের পোশাক বাবা আদমের শরীর থেকে মা হাওয়ার শরীর থেকে কাশ করিয়া পড়িয়া গেল তখন বাবা আদম কান্দে আর মা হাওয়া কান্দ আল্লাহ কি হইল তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কি আদম হাওয়া সীমা লঙ্ঘন করে ফেলেছো কেন জাকুম গাছের কাছে গেলা আমি তো তোমাদেরকে নিষেধ করলাম তোমরা শুনলা না এখন শোনো তোমাদের শরীরকে ঢাকতে হবে একেবারে বিবস্ত্র থাকা যায় না ওরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ডুমুর গাছ ওই তিন গাছের 5টা পাতা নিয়ে তার শরীরকে আবৃত করলেন এবং বাবা আদম ওই জান্নাতের 3 গাছের 3টা পাতা নিয়ে তাদের শরীরকে আবৃত যখন করলেন তাদেরকে আল্লাহ পাক দুইজনকে দুই দিকে ফেকিয়া দুনিয়ার জমিনে পাঠাইয়া দিলেন যখন বাবা আদম দুনিয়ার জমিনে আসলেন তখন জঙ্গল হরিণরা খবর পাওয়া গেল জান্নাত থেকে বাবা আদম দুনিয়া আসে চলো না আমরা বাবা আদমের কাছে একটু চলিয়া যাই যখন বাবা আদমের কাছে গেল বাবা আদম চিন্তা করলেন কেউ যদি কারো বাড়িতে আসে তাহলে তো আপ্যায়নের করা দরকার বাবা আদম আগে থেকে জানতেন এই জঙ্গলার হরিণীদের খাদ্য হলো গিয়া গাছপালা এই জন্য বাবা আদম নিজের পোশাক থেকে সিরিয়া ওই 3 গাছ মানে ডুমুর গাছের পাতা সিরিয়া না হরিণীদের দলে মুখে একটু করিয়া দিল যখন হরিণীরা বাবা আদমের সাথে মোলাকাত করিয়া জঙ্গলায় চলিয়া গেল যখন দেখে পুরা জঙ্গলাটা আঙ্গারের চাইতে বেশি ঘিরান হয়ে গেল অন্য হরিণা বলে কো হরিণীর দল এত সুন্দর ঘিরানওয়ালা জিনিস তোমরা কোথায় পাইলা বলে বাবা আদম আসছে জান্নাত থেকে সে আমাদেরকে দিয়েছে তখন অনন্য হরিণীরা যখন বাবা আদমের কাছে গেল ওরকম নয় তাদেরকেও বাবা আদম পাতা সিরিয়া দিল যখন তারা জঙ্গলায় আসলো তখন তাদের পাতা খাওয়ার বরকতে আর ঘেরান হইল না এখন একটু প্রশ্ন হুজুর আগের যারা পাতা খাইলো তাদের ভিতরে 3টা গুণ আসলো আর পরের দল পাতা খাইলো তাদের ভিতরে 2টা গুণ আসলো 1 নম্বরে হরিণীর চেহারাটা ভালো হয়ে গেল 2 নম্বরে হরিণের গোশতে স্বাদ বেড়ে গেল 3 নম্বরে নাভিতে কস্তরি হয়ে গেল আর দ্বিতীয় দল যে গেল তাদের চেহারা ভালো হইল গোশতে স্বাদ ভালো কিন্তু নাভিতে কস্তরি হইল না ব্যাপারটা কি বলে কি এটাই হলো ব্যাপার আগের ঘরের নিয়ত ছিল বিশুদ্ধ নিয়ত খালেস নিয়ত বলে কি বলে তারা শুধু বাবা আদমকে দেখার জন্যই গেছিল আর পরের দল বাবা আদমকে দেখার জন্য যায় নাই ওই ঘিরানওয়ালা পাতা খাবে সাথে সাথে বাবা আদমকে দেখবে নিয়তে গরমিল হওয়ার কারণে এক দলের ভিতরে 3টা গুণ এসে গেল আর এক দলের ভিতরে মাত্র 2টা গুণ এসে গেল বলছেন নি আপনারা এই জন্য বিশুদ্ধ নিয়ত করা যাবে না নামাজ পড়তেছি একমাত্র আল্লাহর জন্য রোজা রাখতেছি একমাত্র আল্লাহর জন্য বয়ান করতেছি একমাত্র আল্লাহকে দেখানোর জন্য দান সদকা করতেছি একমাত্র আল্লাহকে দেখানোর জন্য একমাত্র
শুধুমাত্র আল্লাহর জন্যই করতেছি, মানুষকে দেখানোর জন্য না। অনেকে তো নামাজ পড়ে, একা নামাজ পড়তে যদি যায় 5 রাকাত 4 রাকাত নামাজ 2 মিনিটে শেষ হয়ে যায়। আর যদি কোনো আলেম ওলামা তার পাশে নামাজ পড়ে, আলেম ওলামার আগে হয়, কিন্তু এই বান্দার 1 রাকাত এখনো শেষ হয় না। মানে দেখায় হুজুর আমি কিন্তু বড় একজন মুসল্লি, ঠিক কিনা? অনেকে এমনি দান করে না, মানুষের সামনে দাও, তুই এনে মানুষের সামনে আসে না, এমনি যাবেন একজন অসহায় দান করবে না, করবে ধরা সমাজ বলে তোরা কি করবি, বলে ও দাদা আজকে তো গায়নের আয়োজন করছি, বলে এই 10,000 নিয়ে তোরা দেখছে 2 জানতে চেয়েছিল, বলে আমি 10টা এই নিয়ে তোরা ঢোল ডবল কর, আর সবাই একটু করে দিছে, আমি দিছি কিন্তু 10,000 মাহফিলের জন্য যাবেন 500 টাকা দেন, বলে টাকা তো বেশি ব্যাংক পুরাইতে পারে নাই, পুরাই ভাড়া মুখ থেকে পাড়াইলে তোমাকে দেবো যাও। যদি যে একটা ও দাদা গান দেবো, এই গানের বড় ব্যানার করবো, স্টেজ করবো, সৌজন্য হাজি অমুক তমুক লাগবো, দেখবেন যাওয়ার সাথে সাথে বলবে 5,000 লাগবে, বলে 5,000, 5,000 হয়নি নিয়ে 10,000 আসেনি, আসে না। মানুষ দেখানো আমল করা যাবে নি, যাবে। ওই কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক যাদেরকে জান্নাতে দেওয়ার জান্নাতে দিয়ে দেবে, যাদেরকে জাহান্নামে দেওয়ার তাদেরকে জাহান্নামে দিয়ে দেবে। একদল জাহান্নামে যাওয়ার পর জিজ্ঞাসা করবে, ও আল্লাহ আমরা আমার নামায় শুধু গুনার গুনাহ, আমি তো অমুক জায়গায় এরকম দান করছিলাম, তো অমুক জায়গায় এরকম দান করছিলাম, আমার ওই নেক আমল গুলো কই? আল্লাহ বলবেন সারা জীবন কি নামাজ পড়েছো, সারা জীবন কি রোজা রাখছো, সারা জীবন তাহাজ্জুদের নামাজে মাথা কাটা রেখেছো, কত আমল করেছো, ভুরি ভুরি আমল, কিন্তু তোর আমল কেন কবুল হয় নাই জানোনি? বলে কেন? বলে তুই তো আমার জন্য করস নাই, মানুষ তোমাকে হাজি বলবে এই জন্য হাজি হইছ, মানুষ তোমাকে নামাজি বলবে এই জন্য নামাজি হইছ, মানুষ তোমাকে দানবীর বলবে এই জন্য দান করছো, মানুষ তোমাকে পর্দাওয়ালা বলবে এই জন্য পর্দাওয়ালা করছো। যদি আমার জন্য পর্দারে বান্দা, তোমার আমল নামায় কম খানো লেখা থাকতো, আজকে তোমার জাহান্নামের দ্বারে ভরা লাগতো না, আজকে তোমার চিরস্থায়ী ঠিকানা জান্নাতের মধ্যে তোমার ঠিকানা হইতো, ঠিক নেই? এই জন্য কি বলতেছিলাম, 1 নম্বর হলো গিয়া ঈমান, 2 নম্বর নেক আমল। নেক আমলটা কবুল হবে কেমনে? যার ভিতরে 4টা গুণ থাকবে। 1 নম্বরে ইলম, 2 নম্বরে বিশুদ্ধ নিয়ত, আর 3 নম্বর হলো গিয়া ধৈর্য। এই ধৈর্যটা রমজান মাসে কি বলে, কত ধৈর্য মুসল্লি গো, কয় ভাই তোমার মসজিদে কি করো, বলে সূরা তারাবি। তোমার মসজিদে কয় হ্যাঁ, বলে আজকে কয় মিনিট লাগছে, বলে 28 মিনিট। আমি হুজুর বেশি ভালো না, কয় কে, বলে আজকে লাগছে 30 মিনিট, আগের দিন লাগছিল 27 মিনিট, আজকে 1 মিনিট বেশি লাগছে। আমি এখানে আমি মাথায় চিন্তা ভাবনা করছি, সকালবেলা দিয়ে হুজুরের দরবার, ও হুজুর তোমার কি বেশি খাওয়া হয়ে গেছে, পেটে কি বেশি বার হয়েছে, গতকালকে কেন তোমার 3 মিনিট বেশি লাগলো, আসেনি এমন পাবলিক আছে। নামাজে দিয়ে একটু দেরি হয়, কিছু মুসল্লির কাছাকাছি জোরে বাবা বল, একজন দিয়ে আরেকজন আমরা কারণে পুলিশ আছে, ঠিক আসেনি? ধৈর্যকারী পায় তারার সময় তার বলা যায়, কোন ধৈর্য নাই, বলো হুজুর সূরা তো আস্তে আস্তে পড়েন, তারা একটু জোরে পড়েন, কোন ভিলে ওই নেই গায়, কোন ভিলে ওই নেই গায়, কোন ভিলে হইলে ওরে বান্দা অথচ আল্লাহ পাক বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমার আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীদের জন্য বিনা হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দেবে। কাদেরকে? জোরে বলেন কাদেরকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীর দল
যদি নামাজে ধৈর্য ধরতে থাকো, দুনিয়ার জমিনে তুমি গরিব মানুষ, কিন্তু আমি আল্লাহর প্রতি কোনো বেজার হও নাই। দুনিয়ার জমিনে তোমাকে আমি অসহায় বানাইলাম, তারপরে তুমি আমার পথ থেকে সরিয়ে যাও নাই। দুনিয়ার জমিনে তোমাকে আমি কত অসুস্থতার জিন্দেগি দিছি, তারপরে তুমি বেজার হও নাই। আমি মালিক আল্লাহকে তুমি ভুলিয়া যাও না। এত ধৈর্য যখন ধরছো, আজকে যাও যাও, বিনা হিসাবে তোমাকে আমি জান্নাত দিয়ে দিলাম। আরে ভাই ধৈর্য কিরকম ধৈর্য? এই জমিনে ধৈর্যের পাহাড় তো করিয়া গেলেন উলামায়ে কেরাম, এই জমিনে ধৈর্যের পাহাড় করে গেলেন তো আম্বিয়ায়ে কেরাম, এই জমিনে ধৈর্যের পাহাড় করে গেলেন তো সাহাবায়ে কেরাম। আজকে দেখো উলামায়ে কেরামের উপরে কত অত্যাচার চলতেছে, চলতে আসেনি। উলামায়ে কেরাম কথা বলতেছে পারতেছে না, একটু কথা বললে হুজুর মাহফিল বন্ধ করে দেয়। হুজুর যদি একটু কথা বলে মাউত কেড়ে নেয়। হুজুর যদি একটু কথা বলে রাস্তার ভিতরে ব্রেকেট দিয়া গাড়ির উপরে হামলা করিয়া টাকা পয়সা যা কিছু আছে সবকিছু লুট করে নিয়ে যায়। হুজুর যদি একটু সত্য কথা বলে হুজুরকে মারে। হুজুর যদি একটু সত্য কথা বলে মিথ্যা